DJ Bapi presentation. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Krishna
জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি বিশাখার কাছে তুমি চির নিরূপ নিরাধার হৃদয়ে প্রেমেরই সেধ। বিশাখার কাছে তুমি চির নিরূপ নিরাধার হৃদয়ে প্রেমেরই সেধ। শ্রীদাম সুদাম যত ব্রজের রাখা,
সাজানো লম্বিত ভুজ কনকায় বদাতু সংকীর্তনৈকপিতর কমলায়তা বিষম বন্দে জগৎ প্রিয় করৌ করুণা जय राधे जय राधे श्याम राधे 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 हरि बोल हरे कृष्ण जय निताई जय राधे जय निताई जय राधे जय राधे श्याम हृदयेश्वर हरि हृदय विहारी मोर मुकुट विनती सुनिए नाथ हमारी विनती सुनिए नाथ हमारी।
लागी लगन साक्षी तारो भरा गगन है साक्षी तारो भरा गगन है गिन गिन सांस आस ये कहती है आएंगे कृष्ण मुरारी मुरारी विनती सुनिए नाथ हमारी। हो भारा कुटुंब कबीला छे हो भर परिवार छे हो भर कुटुंब कबीला छे हो भर परिवार जग में तारनहार भरोसे तारे चले जी सद्गुरु धाराना ओ भरोसे तारे चले जी सद्गुरु धाराना सद्गुरु साहेब चले जी सद्गुरु भगवान अखंडो मंडलाकारं व्यक्तं येन चराचरं येन चर तत्पदं दर्शितं येन दर्शितं तस्मै श्री गुरवे नमः श्री गुरवे नमः आजानुलंबित भुजं लंबित भुजं कनकाय वदतो शनकीर्तनैकपितरो कमलाय विश्वम्भरो द्विजभरो युगधर गोपालो वन्दे जगत प्रिय करो करुणा करुणा अवतारो करुणा अवतारो करुणा अवतारो
गोपिका कांत राधा कांत नमस्तुते नमस्तुते तप्त कंचन गौरंगी कंचन राधे वृंदावनेश्वरी राधे वृंदावन वृषभानुसुते देवी वृषभानुसुते तंग नमामि हरि प्रिय हरि वंशाकल्पतरोर्भस्य कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधार वरनौ रघुवर विमल यश जोदायक फलचार बुद्धिहीन जनु जानिके सुमेरो पवन कुमार बल बुद्धि विद्या देहो मोहे हरहो क्लेश विकार से तो शत दल पर के रे विहरे श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহাদের কৃপায় হয় তত্ত্বের স্ফুরণ জয় সিয়া রাম জয় জয় সিয়া রাম जय सिया राम जय जय सिया राम 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 जय सिया राम जय जय सिया जय राधे जय राधे जय राधे श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे जय नित्यानंद जय गौर चंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौर चंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौर चंद जय राधा वल्लभ जय जय हे चिंतमोनि धाम श्री वृंदावन परम सुखदाय जय जय हे चिंतमुनि धाम श्री वृंदावन परम सुखदय जय जय हे जय नित्यानंद जय गौर चंद जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौर चंद जय राधा वल्लभ जय जय हे किवा जय 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 कलरव कलरव ओ हे
জয় জয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম সর্বকারণে কারণ। জয় নিতাই, জয় রাধে। ভাই একটুখানি একটু বাড়াও তো ভাই। হ্যাঁ, জয় নিতাই, জয় রাধে। হ্যাঁ, ঠিক আছে। উপস্থিত আজকের এই সংকীর্তনরূপী মহাযজ্ঞানুষ্ঠান, এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আজকের এই মহতী হরিবাসরের যারা উদ্যোক্তা, সেই কমিটির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের চরণে জানাই প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই, জয় রাধে। হরি বল, হরে কৃষ্ণ। জয় জয় কলরব, জয় জয় কলরব, ভোগ নদিয়া নগরে জয় জয় কলরব, নদিয়া নগরে ভোগ জনমল ভিন আজ জনমল ভিল গোরা, ভোগ জনমল ভিন আজ জনমল ভিল গোরা, বলি সচির উদরে জনমল ভিল গোরা, সচির উদরে বলি আনন্দ ধরে না। আনন্দ ধরে না, ও দেখো আনন্দ ধরে না। আনন্দ ধরে না, ও যে নদিয়া মাসির মনে আনন্দ ধরে না, নদিয়া বাসির মনে আনন্দ ধরে না, বলি ধরবে না কেন গো? আজ ধরবে না কেন গো, ধরবে না কেন গো, ধরবে না কেন গো, যেই গণে সেই কৃষ্ণ, ধরবে না কেন গো, যেই গণে সেই কৃষ্ণ, ধরবে না কেন গো, একবার বলে নাও, বলে নাও, বলে নাও, বলে নাও, তোমরা বলে নাও, বলে নাও। বলে নাও, বলে নাও, ও যে মধু মাখা হরিণা, বলে নাও, বলে নাও, মধুমাখা করি না, বলে নাও, বলে নাও, আর হবে না, হবে না, আর হবে না, হবে না, এমন হবে না, হবে না। আর হবে না, হবে না, দেবের দুর্লভ জন, হবে না, হবে না, দেবের দুর্লভ জনম, হবে না, হবে না, দেবের দুর্লভ জনম, হরি 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 বলে, দেবের দুর্লভ জনম, হরি 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 বলো, এমন দুর্লভ জনম, হরি 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 বলো, হবে না, হবে না। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই সংকীর্তনরূপী মহাযজ্ঞানুষ্ঠান, এই ভাগবতীয় কথা, এই নববৃন্দাবনে যেখানে পরমাত্মা ভগবান শ্রী গৌর সুন্দর আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন। ভগবান শ্রী গৌর সুন্দর যিনি এলেন
আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য। রাধে রাধে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभुत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। हरि हरि बोल। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। তাহলে তিনটে কারণের জন্য ভগবান বলছেন আমাকে বারবার আসতে হয়। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করতে। দ্বিতীয় কারণ হচ্ছে দুষ্টের দমন করতে। আর 3 নম্বর কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য সম্ভবামি যুগে যুগে। পদকর্তা বলছেন জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা শচীর উদরে। ভগবান গৌর সুন্দর শচী মায়ের আনন্দ মুখর আঙ্গিনায় তিনি কৃপা করে নেমে আসছেন। বাবা রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা বলছেন ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, 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 পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, নিরানন্দ যাবে দূরে, গোরানন্দ যাবে দূরে, গোরা চাঁদের উদয় হলে, নিরানন্দ যাবে দূরে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে। অজ্ঞান অন্ধকার দূরীভূত করতে চৈতন্য ভগবান আপামর জীবের করুণার জন্য ভগবান গৌর সুন্দর নেমে এলেন। বাবা একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি, শাস্ত্রের দিকে তাকিয়ে দেখি, ভগবান বলছেন মায়া মেতাং তারন্তীতে। ভগবানের মায়া বড় বড় পণ্ডিত, তাবড় তাবড় ব্যক্তি, ভাগবত ভক্ত ভগবানের মায়াকে বুঝতে পারা যায় না। বাবা বলেন সেই মায়া জীব অতিক্রম করতে পারে যদি জীব ভগবত কৃপা লাভ করেন। বাবা ভগবানের কৃপা। মায়া মেতাং তারন্তীতে, ভগবানের মায়া তিনি অতিক্রম করতে পারে যিনি ভগবানের করুণা পেয়েছেন। রাধে রাধে। হরি বল, হরে কৃষ্ণ। যদি শাস্ত্র হাজার হাজার গ্রন্থ জানলেই ভগবানকে জানা যেত, তাহলে রাবণের থেকে বড় পণ্ডিত 4টে বেদ 10 বছর বয়সে মুখস্থ করেছিলেন। দাদুর নাম হচ্ছে পুলস্ত ঋষি, বাবার নাম হচ্ছে বিশ্বশ্রবা মুনি, সেই বাড়ির ছেলে হচ্ছে রাবণ। 4 বছর বয়স থেকে বেদ পাঠ শুরু করলো, 10 বছর বয়সে 4টে বেদকে মুখস্থ করে নিলেন। তাহলে যিনি এত শাস্ত্রজ্ঞ, শাস্ত্র তাকে বলছেন রাক্ষস। এত যার মধ্যে পাণ্ডিত্য রয়েছে তাকেও বলছে রাক্ষস। শুধু কিসের জন্য বাবা ঠাকুর? রাধে রাধে। একবার উলুধ্বনি হবে মা নিতাই গৌর। শাস্ত্র তাকেও রাক্ষস বলছেন। শুধু কি গলদটা কি না, তার ভেতরে অহংকার আছে। হনুমান যেদিন প্রথম গিয়ে দাঁড়ালেন লঙ্কার মাটিতে, আমি বলছি না বাবা, আমার কথা শুধু শুনবেন না, শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখবেন। বাল্মীকি রামায়ণ বলছে হনুমান যখন লঙ্কার মাটিতে প্রথম পা রাখলেন, তিনি চমকে গেলেন রাবণের বৈভব দেখে। রাবণের ভেতরে যে ইউনিভার্সিটি রয়েছে, যে বড় বড় কলেজ, সেই রাবণের ইউনিভার্সিটিতে সমস্ত ছাত্ররা ভোরবেলা থেকে উঠে বেদ পাঠ করছেন।
আরেকটু এগিয়ে গেলেন, হনুমান দেখতে পেলেন সুন্দরী সুন্দরী রমণীগণ, অপ্সরাগণ, সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর দেখতে অপ্সরাগণ তপস্যা করছে। রাবণ একবার যদি তাদের দিকে ফিরে তাকায়, রাবণ দেখতে কেমন আমরা সবাই জানি, আমরা টিভি সিরিয়ালে দেখি, আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে রাবণ বিশ্রী দেখতে, এই মোটা মোটা গোঁপ, বিরাট বড় ভুঁড়ি, কালো না, রাবণ অপূর্ব সুন্দর দেখতে। বাল্মীকি রামায়ণ বলছে অপূর্ব সুন্দর দেখতে রাবণ, যে রাবণকে পাওয়ার জন্য তপস্যা করছে বড় বড় সুন্দরী রমণীগণ। শুধু একবার রাবণ তাদের দিকে তাকাবে, হনুমান দেখে অবাক হয়ে গেছে। হনুমান দেখছে সবাই, সমস্ত রাক্ষস সেনাগণ বেদ পাঠ করছে, পুজো করছে, কেউ তপস্যা করছে, কিন্তু তথাপিও রাধে রাধে সেই রাবণ, তাকে শাস্ত্র বলছে রাক্ষস। কেন না তার ভেতরে অহংকার আছে, তার ভেতরে অহংকার। হনুমান গিয়ে রাবণের রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন। রাবণ বসে আছেন স্বর্ণ সিংহাসনে, একটা পায়ের ওপরে আরেকটা পা তুলে দিয়ে, সোনার হাতলের মধ্যে দুটো হাত রেখে দিয়ে, বুকটা উঁচু করে, মাথাটা উঁচু করে তাকিয়ে আছেন। এমন সময় হনুমান দাঁড়িয়েছেন। হনুমান কেমন দাঁড়িয়েছেন? একজন ভক্তের কাছে, একজন পণ্ডিত ব্যক্তির কাছে একজন হীন ব্যক্তি যেমন দাঁড়ায়, হনুমান হাত জোড় করে দাঁড়াচ্ছে। হনুমান হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য হনুমান। আমি বলছি না, তুলসীদাস বলছেন, রামচরিত মানস বলছে, বুদ্ধি মাতাম বরিষ্ঠম বতাত মানম বানারাই উদ্ধ মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। সেই হনুমান হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়েছে, মাথাটা নিচু করে দাঁড়িয়েছে, আর রাবণকে বলছে সত্য কথা, অপ্রিয় সত্য কথা বলছে। বললেন, বাবা রাবণ, এখন তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, আর এখনো অনেক বেলা বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও, যদি নিজের কল্যাণ চাও, তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো, নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। এ কথা যেই বলেছে, রাবণ হচ্ছে অহংকারী ব্যক্তি, আর অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সহ্য করতে পারে না। বল, অহংকারী ব্যক্তি উপদেশ সহ্য করতে পারবে না। কেউ যদি উপদেশ দেয়, তখন সে নিজেকে মনে করবে তাহলে কি আমি কম ব্যক্তি নাকি। আর রাবণ অমনি তেলে বেগুনে জ্বলে উঠলো, সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে চিৎকার করে বলে উঠলো, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? একটা বাঁদর, একটা মরকট, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, কে আছিস, কে আছিস? এ বেটা মরকটকে নিয়ে গিয়ে এর অঙ্গ ভঙ্গ করে দে, যা, এর অঙ্গ ভঙ্গ করে দে। এখন অঙ্গ মানে শরীর, আর ভঙ্গ মানে ভাঙা। তাহলে অঙ্গ ভঙ্গ, হনুমান ভাবছে তাহলে হয় হাত ভেঙে দেবে, নইলে পা ভাঙবে, নইলে কোমর, নইলে ঘাড় ভেঙে দেবে। রাবণ বলছে এর অঙ্গ ভঙ্গ করে দে। এই বেটা বাঁদর আমাকে জ্ঞান দিচ্ছে। আনন্দি সঙ্গে সঙ্গে, ওই যে বললাম বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, সঙ্গে সঙ্গে হনুমান দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাহলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। আর রাবণকে দেখিয়ে দেখিয়ে হনুমান লেজটা ডান হাতে তুলেছে, আর ডান হাতে ধরে রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটাকে ঘোরাচ্ছে, লেজটাকে ঘোরাচ্ছে। রাধে রাধে। রাবণ দেখছে হনুমান লেজটাকে ঘোরাচ্ছে, হনুমান লেজটাকে বুকে জড়িয়ে ধরছে, কখনো চুমু খাচ্ছে, কখনো মাথায় ছোঁয়াচ্ছে, কখনো চোখে ছোঁয়াচ্ছে, কখনো আবার বুকে জড়িয়ে ধরছে, বারবার লেজটার দিকে তাকাচ্ছে, আর বারবার জড়িয়ে ধরছে। আর রাবণ ভাবলেন তাহলে এর অঙ্গ ভঙ্গ করে কিছু হবে না, এর দুর্বল পয়েন্টে আঘাত করতে হবে। যেখানে দুর্বল পয়েন্ট সেখানে আঘাত করতে হবে। আপনারা সিনেমাতে দেখেন, যখন হিরোকে কোনো মতেই দমন করা যাচ্ছে না, তখন হিরোর যদি বাচ্চা থাকে, বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, যাতে হিরো ভিলেনের কাছে মাথা নিচু করে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এটা হচ্ছে দুর্বল পয়েন্ট। তাই রাবণ চিন্তা করলো, যখন ওর লেজটাই এত ভালোবাসে, লেজটাই যখন ওর এত প্রিয়, তখন ওর অঙ্গ ভঙ্গ করবি না, ওর লেজের মধ্যে আগুন ধরিয়ে দে। হরি হরি বল, হরি বল। ওর লেজে আগুন ধরিয়ে দে। আর এটাই হনুমান চাইছিল। যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে, অমনি সমস্ত রাক্ষস সেনাগণ এক নিঃশ্বাসে ছুটে ঘর।